হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও বিষয়টা কি বিষয় নিয়ে আজকে ভিডিও করতেছি সেটা আপনারা টাইটেলে দেখে বুঝতে পারছেন। তো টাইটেলে দেখতে পাইছেন যে কি একটা ইমেজ দেওয়া আছে। তো এই ইমেজটা আমি কিভাবে রেডি করছি এবং এই ধরনের ইমেজগুলো আপনারা খুব সহজে যে কোনো মার্কেটে রেডি দিতে পারবেন এবং কি আপনারা এআই এর মাধ্যমে খুব সহজে আপনারা পারফেক্টলিভাবে রেডি করে আপনারা যে কোনো মার্কেটে দিতে পারেন, সেটা অ্যাডোবে স্টোর হোক, শাটার স্টোর হোক বা অন্য কোনো মার্কেটে হোক। এবং এই ধরনের ডিজাইনগুলো বর্তমান মার্কেটে হেভি আপনার চলতেছে এবং কি এআইকে কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন রেডি করতে পারবেন, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বা বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রেডি করতেছে মানুষ, যেগুলো আমরা বিভিন্ন মার্কেটে ওনারা দিচ্ছে এবং হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে। তো সে প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো, তো অবশ্যই সাথে থাকবেন। তো আমরা একটা ব্রাউজার ওপেন করব, ঠিক আছে? ব্রাউজার ওপেন করে আমরা আপনাদের একটা দেখাবো। এখানে আমি একটা ওপেন করি, দেখেন এখানে আমি অনেকগুলা একটা সাইটে নিয়ে গেছি আপনাদের। দেখেন এই যে লেমন স্টিক ফটো অ্যান্ড গ্রিন। তো দেখেন এখানে যে যতগুলো আছে দেখেন সব রিয়েল স্টেক মনে হচ্ছে, তাই না? এই দেখেন এইটা দেখেন, এটা দেখেন, এটা আপনার দেখা দিই, দেখছেন রিয়েল স্টেক দেখাচ্ছে না? সবগুলো ডিএস্টেক, এগুলো সব পিএনজি, দেখছেন এগুলো পিএনজি। এটা কিন্তু সব ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড, এগুলো সব ব্যাকগ্রাউন্ড। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, তো এগুলো কিন্তু আগে জেনারেট করছে, করে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। দেখেন এগুলো কি সুন্দরভাবে রেডি করছে এবং কিভাবে রেডি করছে সে প্রসেসটা আমি আপনাদের দেখাই দিই, ঠিক আছে? তো আমরা দুইভাবে করতে পারি। তো একভাবে হচ্ছে কি, আমরা যদি রাইট বাটন ক্লিক করি ইমেজ টু প্রন একটা এক্সটেনশন আছে যেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখি এটার মাধ্যমে একটা দেখি, আরেকটা আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে এটা যে ডিজাইনটা করছে এটার প্রম্পট কী ব্যবহার করছে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। ইমেজ টু প্রম্পটে ক্লিক করাম, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে সুন্দরভাবে একটা প্রম্পট এখানে দিয়ে দিবে ওরা। একটু ওয়েট করে নেই, আর শুরুতেই বলে নেই, যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে? তার পাশাপাশি আমরা দেখছেন এই যে ফেল ইওর এখন ডাউনলোড ফর দ্য আপলোড ফর দ্য ডিভাইস। আচ্ছা, এটা আমরা একটু কন করে দিই। আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে মনে করেন এই ইমেজটা আমি সুন্দরভাবে স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে এই যে এখানে গিয়ে আমি ডেস্কটপের মধ্যে সেভ করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা কোথায় যাব? এই দেখেন আমি একটা আপনাদের দেখানোর জন্য এটা করে রাখছি, দেখছেন? দেখেন আমি এখানে একটা ইমেজ দিছি। এটা আপনারা কিভাবে করবেন? আপনারা এই যে চ্যাট জিপিটির মাধ্যমে কাজ করবেন। চ্যাট জিপিটি গিয়ে আপনারা সার্চ দিবেন, গুগলে গিয়ে আপনি খুব সুন্দরভাবে এখানে আপনারা এখানে অনেকে হয়তো বা জানেন, এখানে যে লিখে দিবেন চ্যাট জিপিটি দিয়ে আপনার এই যে এই এক্সটেনশনে আপনার কি করবেন করে আপনার এই অপশনটাতে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম একটা ডায়লগ চলে আসবে। তো কি করবেন, এখানে একটা প্লাস আইকন, এখানে যা কিছু লিখবে আমরা এখানে লিখবো। তো এখানে আমরা প্লাস আইকন একটা ক্লিক আছে, এখানে দেওয়ার পর এই যে অ্যাড টু ফাইল, ফটো অ্যান্ড ফাইল, ঠিক আছে? আমরা যেহেতু ফটো দিব, ঠিক আছে? এখানে আমি এই কোন ফটোটা দেবো, মনে করো এই ফটোটা দেবো। এটা আমি এখানে ওপেন করলাম। এখানে আপনাকে লিখে দিতে হবে যে এই ফটোটা যে আপনি দিচ্ছেন এটা ফটোটা আপনি কি চাচ্ছেন। এটা আপনি কাস্টমাইজ করার জন্য কিছু চাচ্ছেন নাকি এই ফটোটা থেকে আপনি এর প্রম্পটটা রেডি করে নেবেন যে এটা কিভাবে রেডি করছে। তো দেখেন আমি বাংলাতে লিখেছি, কি সুন্দরভাবে লিখে দিয়েছি। এই যে দেখেন এখানে আমি কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, আপনাকে দেখাচ্ছি। আপনারা সুন্দরভাবে এখানে পেস্ট করে দেবেন। আমি এটা কপি করছি, লিখছি তুমি আমাকে এই ছবির প্রম্পট লিখে দাও ইংরেজিতে। আমি বাংলা দিয়ে লিখছি, কিন্তু আপনারা যদি ইংরেজি না লিখতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলা দিয়ে লিখতে পারেন। আমার মতো আমি যেভাবে বাংলা লিখছি আপনারা এইভাবে লিখতে পারবেন। লিখে আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? জাস্ট কয়েক সেকেন্ড, আপনার নেটের স্পিড ভালো থাকলে ও একটু দেখবে, রিচার্জ করবে, করে আপনাকে সুন্দর মতো করে একবার হুবহুব যেন হয় ওইরকম একটা প্রম্পট আপনাকে সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে? দেখেন আমরা একটু ওয়েট করে নেই, ও একটু রিচার্জ করতেছে, কি করবে ওটা চিন্তা করতেছে। একটু রিফ্রেশ আবার দিই আমরা। আসলে আজকে কেন যেন একটা টেকনিক্যালি কিছু নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে, সার্ভারের একটু, তার পাশাপাশি সার্ভারের সমস্যা করতেছে। কিছুক্ষণ আগে আমি এটা করলাম, এইটা করতে গিয়েই একটু সময় নিল, ঠিক আছে? তো এইখানে দেখেন তার ফাঁকে এইগুলো আমি আপনাকে দেখাই দিই। তো দেখেন এইগুলো কিন্তু আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আমি ইমেজ টু ফ্রন্টে যাই, আবার যে কোনো একটা ইমেজ দিই,
এতক্ষণ সময় লাগে না, যদিও বা কেন যেন আজকে সমস্যা করতেছে। জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এটা ফর্মটা রেডি করে দিয়ে দেয়। আমি ChatGPT যাই, দেখেন সামথিং রং, রিফ্রেশ করে দিই। আচ্ছা আমরা রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করে দিই, একটু ওয়েট করে নিই। তো দেখেন আসলে টেকনিক্যালি কিছু প্রবলেম হতে পারে, এইটা কারণবশত একটু এই প্রবলেম করতেছে, বুঝতে পারতেছে। তো আমরা কি করি, এটাই নিয়ে নিই, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এইভাবে হবে। আমি জাস্ট এটাও কোড আমাকে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে, তো আমি এটা কিন্তু কপি করে নিলাম, ঠিক আছে। তার মধ্যে আপনাকে দেখানোর জন্য আমি এখানে আবার ছবিটা এখানে অ্যাড করে নিই। তারপর আপনারা বলতে পারবেন যে আসলে ভাই আমি হয়তো বা ভুল কিছু দেখাচ্ছি। আচ্ছা এখানে নিলাম, এটা আমি এটাই নিলাম, আপনাদের যেটা স্ক্রিনশট নিচ্ছি এটা আমি এটা বলে দিলাম, এটা দিয়ে তুমি আমাকে এটা দিয়ে পেস্ট করে দাও। হ্যাঁ এবার দিয়ে হ্যাঁ যে দেখেন চলে আসছে, দেখছেন। আসলে ওদের আছে সার্ভারে কিছু সমস্যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওদের সার্ভারে কিছু কাজ করতেছে মনে হয়, এই জন্য এই সমস্যাটা দেখাচ্ছে, ঠিক আছে। যেমন আমি এটাকে সুন্দরভাবে এই যে ফর্মটা দিচ্ছি, আমি সুন্দরভাবে এটা কপি করলাম, কপি করে এই যে রিক্রাব আছে না, এটা আপনারা এই এক্সটেনশনটা যাবেন, আপনারা গুগলে গিয়ে রিক্রাব দিয়ে সার্চ দিবেন। আপনারা এখানে দেখাই দিই, আমি আপনাকে এখানে রিক্রাব দিয়ে সার্চ দিবেন, এই যে এই যে এটা, ঠিক আছে। এটা যদি না জেনে থাকেন আমি আপনার লিঙ্কটা দিয়ে রেখে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে আপনারা সুন্দর। অবশ্যই আরেকটা বিষয় এখানে বলেন রিক্রাব নিয়ে, যদিও বা এর আগে আমি বলছি আপনাকে, তারপরেও আবারও বলতেছি। তো আপনারা কি করবেন, এই রিক্রাপে কিন্তু আপনি 50 কয়েন পাবেন। দেখেন আমার এখানে আমি কিন্তু 50 কয়েন পাইছি, ঠিক আছে। একটা জিমেল দিয়ে আপনি 50 কয়েন পাবেন, এখান দিয়ে আপনি মোটামুটি একটা ভালো অনেকগুলো মনে করেন ইমেজ জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা অনলাইনে কাজ করি, আমাদের তো পয়েন্টের অনেক দরকার, আমরা অনেক ধরনের ডিজাইন লাগতে পারে। সেজন্য আপনারা কী করবেন, আপনারা বেশি কাজ করার জন্য আপনাদের একটা টেকনিক অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে মনে করেন আপনার 4-5টা জিমেল যদি থাকে, 4-5টা জিমেল যদি থাকে তাহলে কিন্তু আপনি একটা মনে করেন যে প্রত্যেকটা জিমেল দিয়ে লগ ইন করবেন, 50 কয়েন পাবেন। তাহলে হিউজ পরিমাণ একটা আপনারা প্রায় কয়েন পাবেন, 700-800 প্রায় 900। তাতে দিয়ে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, রেডি করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মানে ট্রিক্সটা। আসলে অনেকে না জেনে থাকে, অনেকে মনে করবেন যে একটা জিমেল দিয়ে মনে একটাই শেষ, আর করতে পারবো না, আর মনে জিমেল অ্যাড করা যাবে না। আসলে ভুল ধারণা, আপনার জিমেল দিয়ে করতে পারবেন, কিন্তু আসলে এগুলার এক্সটেনশন নিতে গেলে এক টাকা লাগে। কিন্তু আসলে এক্সটেনশন টাকা নেওয়াটা কিনে নেওয়াটাও আসলে ভালো, কারণ ওখানে আরও ভালো কিছু আউটপুট দেয়। আমি নিব অবশ্য, এখন ট্রাই করতেছি, ঠিক আছে। তো এখানে আমি দেওয়ার পর এখানে কি করব, এখানে অটোমেটিক আমি এখানে ধরে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে আমি যেটা কপি করছি ওটা কপি করে পেস্ট করেছি, ঠিক আছে। দেওয়ার পর আমি জাস্ট রিক্রাপে কি দেবো, দেখেন কি করে দেয়, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন আমাকে নতুনত্ব কিছু একটা জিনিস করে দিবে, আপনাদের সামনেই আমি দেখাচ্ছি, ঠিক আছে। কোনো এখানে মনে করেন যে কোনো মানে জলছাপের কোনো কিছু নেই, জাস্ট যা হবে ক্লিয়ার, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে যে আসলে আপনারা কাজ করেন কিন্তু কাজগুলো পারফেক্টলি করেন না, বা ভিডিওগুলো মানুষের দেখেন, আমার নয়, আমার হোক বা অন্য কারো হোক, যারে ভিডিও দেখেন না কেন, আপনি চেষ্টা করবেন ওনার ভিডিওগুলো পারফেক্টলি সম্পূর্ণ দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার দিই, আজকে কেন যেন টেকনিক্যাল কিছু প্রবলেম দেখাচ্ছে, যেটা বুঝতে পারতেছি আমি, ঠিক আছে। ইউটিউবারের আপনি ভিডিও দেখুন না কেন, চেষ্টা করবেন উনি আসলে ওখান থেকে আপনি কিছু নেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবারে কিন্তু কিছু না কিছু জানে বলেই কিন্তু দিচ্ছে, দেখছেন কি সুন্দর, ওয়াও, একবারে পারফেক্টলি হুবহু ধরার কোনো অপশনই নেই, ঠিক আছে। আর এই ডিজাইনটা আমি পিএনজিতে রেডি করব, ঠিক আছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব এবং এই ডিজাইনগুলো আমি পিএনজিতে রেডি দিব মার্কেটগুলোতে, ঠিক আছে। তো এই ছিল আমার প্রসেস, আপনারা চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো করার। আসলে দেখেন আমি ডাউনলোড কি করবেন, এই এক্সপোর্টে গিয়ে জেপিজি আকারে দিয়ে দিব, ঠিক আছে। এই যে আমি আবার দিব, এখানে গিয়ে অবশ্যই জেপিজি আকারে দিব। কোয়ালিটি কিন্তু 100% একবারে ফুলফিল হয়ে কোয়ালিটি হয়েছে, ঠিক আছে। এখানে গিয়ে আমি এই যে জেপিজি আকারে দিয়ে দিব, আবার রিক্রাপ করব, আবার দেখেন কি সুন্দরভাবে দেখেন আপনার আরও কাজ করবে, ঠিক আছে। তো আপনার কি করবেন, আপনার ইমেজটাকে কীভাবে আপস্কেল করবেন,
ইমেজটাকে দেখাই আমি যেহেতু আজকে আপনার দেখাচ্ছি, চেষ্টা করতেছি পারফেক্টলি কাজগুলো করানোর জন্য, শেখানোর জন্য, ঠিক আছে। আপনার কি করবেন, আপ স্কেল দিয়ে দেবেন। আপ স্কেল গুগলে গিয়ে আপ স্কেল সার্চ দেবেন, দিয়ে আপনারা যে কোনো একটা এক্সটেনশন, মনে করেন আমি এটা থেকে একটা এক্সটেনশনে গেলাম, ঠিক আছে। এটাতে আপনার এখানে ক্লিক করব আমি। এটাও ভালো, এটাও মনে করেন যে এই যে পিক্সেলার কাট, এটাতে ক্লিক করবেন। এটাতে একটু আসলে মনে করেন যে একটু কোয়ালিটি আমার মনে হচ্ছে খুব ভালো দিচ্ছে, ঠিক আছে। শুরুতেই বলে নিই, আজকে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, যেটা অকল্পনীয়, মানে সমস্যা করতেছে বলে কিন্তু আমি ঠিকমতো কাজগুলো আপনাদের একটু দেখানোর জন্য একটু কষ্ট হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ নেটটা এরকম সমস্যা হবে এটা আমি ভাবতেও পারিনি। তো আমি ডাউনলোডে আবার ক্লিক করব। দেখেন এই যে আপনার সামনে আমি ইমেজগুলো একটা নিচ্ছি, মনে করেন এই ইমেজটা নিচ্ছি, দেখছেন এই ইমেজটা নিচ্ছি আমি, দিয়ে এখানে দিলাম। দেখেন আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে আপস্কেল করে দিবে, ঠিক আছে। দেখেন বিফোর একদিকে দেখবেন যে আফটার, এই হ্যাঁ, তারপর এখানে দেখবেন বিফোর, দেখছেন এই যে দেখেন এই যে চলে আসছে, দেখছেন এই যে দেখছেন কোয়ালিটি, দেখছেন এই যে দেখেন আগে ছিল এটা, পরে এই যে আপস্কেল করে দেখেন একবারে ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন একবারে ঝাপসা ছিল একবারে ক্লিয়ার হয়ে গেছে, একবারে ক্লিয়ার। এটা আগে ছিল এরকম, পরে দেখেন একবারে ক্লিয়ার করে দিয়েছি। এই যে আফটার আগে ছিল দেখেন এখানে দেখেন 1024, এখানে দেখেন 2048 বা 48, ঠিক আছে, ডবল হয়ে গেছে। বোঝা গেছে আমার কথাটা, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনার এই যে ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপস্কেল করবেন, করে আপনারা মার্কেটে দিতে পারবেন।